হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। বিয়েবাড়ির সব ভিডিওগুলোই এক এক করে দিয়ে শেষ হয়ে গেছে, বাকি ছিল বৌভাতের দিনের ভিডিওটা। বিয়েবাড়ির পরের দিন সকালে আমি বাড়িতে চলে এসেছিলাম, সিঁদুরদানটা আমি দেখে আসিনি, কিন্তু আমার মা একটা সিঁদুরদানের ভিডিও পাঠিয়েছিল, সেটাই আমি শেয়ার করলাম। আজকে হচ্ছে প্রীতিভোজ, তো সেই জন্য আমরা রেডি হয়ে গেলাম আর আমরা গিয়েছিলাম মোটর সাইকেলে করে। সাথীর যেখানে বিয়ে হয়েছে, সাথীর শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি খুব বেশি দূরত্ব নয়, তো সেই জন্য আমরা এখান থেকে মোটর সাইকেলে করে গেছি আর ওরা ওখান থেকে বাসে এসেছে, আর সবাই মিলে আমরা যেয়ে একসঙ্গে দেখা করেছি। এবার সবাই একসঙ্গে যাচ্ছি। সবাই একটা একটা করে হাতে তত্ত্বর ট্রেগুলো নিয়েছে, আর সেই তত্ত্বর ট্রেগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সাথীর শ্বশুরবাড়ির দিকে। এখন এসে আমরা এখানে পৌঁছে গেছি, আর এখানের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। এখানে সাজানোটা মানে ফুলের কাজ থেকে আরম্ভ করে প্যান্ডেল, লাইটিং, কনেকে সাজানো সব কিছুই খুব সুন্দর হয়েছিল। এবার ট্রেগুলো নিয়ে এসে সবাই রাখার জায়গা দেখছে যে কোথায় ট্রেগুলোকে সাজিয়ে রাখা যায়, তাই এক এক করে সবাই ট্রেগুলো যেখানে কনেকে সাজিয়ে রাখা আছে, মানে বসার জায়গাটা যেখানে করা আছে স্টেজটা, সেখানে গিয়ে সবাই এক এক করে ট্রেগুলো রেখে দিয়ে আসছে। আমার ছেলে নিয়েছিল দইয়ের ভাঁড়টা, তো দইয়ের ভাঁড়টা ছেলে রেখে দিয়ে চলে এসেছে এদিকে, মেয়েও চলে এসেছে। সবাই এবার এক এক করে আসবে। এবার হচ্ছে একটুখানি করে ছবি তুলে নেওয়ার পালা। সবাই চায় যে আজকে একটা করে ছবি তুলবো, তো সেই জন্য আমি, আমার ছেলে, মেয়ে আমরা দাঁড়িয়েছিলাম। তার দেখলাম যে কিছুটা দূরেই ওর বাবা দাঁড়িয়ে আছে, তাই ওকেও একটুখানি ডেকে নিলাম। আমাদের ছবি তো ক্যামেরাম্যান তুলছিল, কিন্তু সেই সময় আমি ফোনটা একটু মায়ের হাতে দিয়েছিলাম যাতে আমাদের ভিডিওটা একটুখানি করতে পারে, কিন্তু মা খুব একটা ভালো ভিডিওটা করতে পারেনি। ওই যেটুকু পেরেছে করতে আমি সেটাই শেয়ার করলাম। এবার দাঁড়িয়েছে আমার দিদি, জামাইবাবু আর দিদির ছেলে। তারপর দাঁড়িয়েছে আমার আর এক দিদি, মানে যে দিদির মেয়ে সেই দিদি, আর আমার মেজো কাকিমা, মানে হচ্ছে সাথীর দিদা আর মা। দিদা আর মায়ের সঙ্গে এবার সাথীর ছবি তোলার পালা। এদিকে টিফিন দেওয়া আরম্ভ হয়ে গেছে, যে যা টিফিন খায়নি শেষে আমার মাসির হাতে টিফিনগুলো ধরিয়ে দিয়েছে, আর মাসির হাতে অনেকগুলো টিফিন দেখে আমি একটুখানি ভিডিও করে রাখলাম, আর মাসিকে রাগিয়েও নিলাম যে তুমি এতগুলো টিফিন নিয়েছো। এখানে আছে সাথীর শাশুড়ি, এটা হচ্ছে সাথীর শাশুড়ি, মানে আমাদের হচ্ছে বেয়ান। আমার মা মাসির সঙ্গে বসে আছে সাথীর শাশুড়ি, আর যেখানে আমার দিদির বাড়ি সেখানে আবার সাথীর মামা শ্বশুর বাড়ি, মানে সাথীর বাপের বাড়ি আর সাথীর শাশুড়ির বাপের বাড়ি এক জায়গাতে। তাই মজা করে ওখানে সবাই বলছে যে তুমিও কি কনে যাত্রী এসেছো? তো তখন ওর শাশুড়ি বলছে যে হ্যাঁ আমিও কনে যাত্রী এসেছি, আমাকেও টিফিন দাও। তো সেটাই ওরা গল্প করছিল। এখানে এক বোন আরেক বোনের গলার হার ঠিক করে দিচ্ছে। এখানে আমার বোনপো আর আমার বাবা দাঁড়িয়েছিল, তো ওকে আমি বললাম যে তোকে যে টিটি অফিসারদের মতো দেখতে লাগছে, তো শুনে একটু হাসছিল আর কি। এখানে বিয়ের কোণে সেলফি তোলাতে ব্যস্ত। প্রথমে দিদাকে নিয়ে সেলফি উঠছিল, তারপর ওর মা পাশে বসেছিল, তো ওর মাকেও এখন সেলফি তুলতে আসার জন্য ডাকছে। তারপর ওর মাও এলো ছবি তোলার জন্য। মা আর দিদার সঙ্গে এখন বিয়ের কোণে ছবি তোলায় ব্যস্ত। এবার চলে এলাম আমি সাথীর রুমে।
বিয়ের কোণে যেরকম নতুন ঠিকানায় চলে এসেছে, সেরকম এই ফার্নিচারগুলো পেয়েছে নিজেদের ঠিকানা। খাট, আলমারি, ড্রেসিং টেবিল যেগুলো ছাদনাতলার পাশে রাখা ছিল, সেগুলো এখন নিজেদের জায়গায় এসে অধিষ্ঠিতা হয়েছে। রুমটা ঘুরে নিয়ে আমি বাইরে চলে এলাম, আর মাঝখানে একটুখানি স্টলের দিকে গিয়েছিলাম, মানে ফুচকা কফি খাওয়ার জন্য। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। এখানে সবাই নাচ করছিল, তো সবার নাচ করা দেখে এখন বর আর কনে একটুখানি নাচ করছে। অরিজিৎ সিংয়ের একটা গানের সঙ্গে নাচটা হচ্ছিল, গানটা দিতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু গানটা তো দেওয়া যাবে না, তাই নাচটাই একটুখানি শেয়ার করলাম। একটা সময় ছিল যখন, মানে সেটা অনেক অনেক আগে, তখন নাকি বিয়ের কনেরা মানে সাজগোজ করার পর নাকি নাচ করতো। আবার মাঝখানে কিছুদিন হয়েছিল যে বিয়ের কোণে কেন, যে কোনো মেয়েদেরই নাচ করাটা ভীষণ একটা নিষিদ্ধমূলক কাজ, মানে খুবই একটা অপরাধজনক কাজ। আবার এখন হয়েছে নাচটা খুবই একটা মানে সাধারণ ব্যাপার হয়ে গেছে। শ্বশুরবাড়ির তরফ থেকে যেখানে নাচের জন্য সমস্ত রকম আয়োজন করা হচ্ছে, লাইট, স্টেজ, তো আর না করার কি আছে। তাছাড়া বর যেখানে সঙ্গে নাচছে, সেখানে নাচ না করার কিছু নেই। পাশে যারা দাঁড়িয়েছিল তাদেরকেও নাচ করার জন্য ডাকছিল, কিন্তু ওদের এই রোমান্টিক মুহূর্তটা কেউ আর নষ্ট করতে চাইছিল না। সবাই চাইছিল যে ওরা এখন দুজনে নাচ করছে, করুক, আমরা না হয় তারপরে উঠবো। তাই ওদের যখন নাচ হচ্ছিল সবাই নিচ থেকে হাততালি দিচ্ছিল, আর কখন ওরা উঠবে সেই অপেক্ষায় ছিল। স্প্রের মতো যেটা দেওয়া হচ্ছিল বা স্প্রের মতো যেটা উঠছিল সাবান ফেনার মতো, তো সেইটা খুব স্লিপারি, জুতোর মধ্যে স্লিপ করছিল খুব। গানটা হচ্ছে না বলে নাচটা মানে একটু কীরকম লাগছে, গানটা দিতে পারলে নাচটা একটু বেশি ভালো লাগতো। তো সে না হয় যাই হোক, তবু নাচটা দেখা গেল, এটাই অনেক। যেই না দুই বোনের নাচটা শেষ হয়েছে, অমনি যারা সবাই মানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দেখছিল, ততক্ষণে সবাই উঠে গেছে নাচ করার জন্য। আর ওই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে ছেলের দাদুও কিন্তু খুব নাচ করছিল সবার সঙ্গে। ছেলের দাদুর এই বয়সে এত এনার্জি দেখে আমরা তো সবাই অবাক, যে এত বছর বয়স পর্যন্ত আমরা থাকবো কিনা সেটারই ঠিক নেই। আর এই দাদুর এখনো পর্যন্ত কত আগ্রহ নাচ করাতে। আর এই যে হচ্ছে আমার বাবা কিন্তু কোনো দিন এসব কাজ করেনি, কোনো দিন স্টেজে ওঠেনি, সেটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু নাতনির আবদারের জন্য শেষ পর্যন্ত উঠতে বাধ্য হলো। বাবা যখন নাচ করছিল, কিছুক্ষণ নাচ করার পরে মিউজিকটা বন্ধ হয়ে গেল। তো আমি ভাবছিলাম যে মিউজিকটা বন্ধ হওয়ার আর টাইম পেলো না, আরও না হয় কিছুক্ষণ হতো মিউজিকটা। খাওয়া দাওয়া মানে এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। নাচ টাচ দেখে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, প্যান্ডেল একদম ফাঁকা। সবাই আমরা এখন খাওয়া দাওয়া করতে এসেছি, আমি, মা, বাবা, দিদি, জামাইবাবুরা, ভাইয়েরা। খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি চলে গেলাম, আর ভিডিওটাও এখানে শেষ করলাম।